সম্প্রতি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ থেকে কমিয়ে ২০% করায় নতুন সম্ভাবনা দেখছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। প্রতিযোগী কয়েকটি দেশের চাইতে কম শুল্ক হওয়ায় সেসব দেশের বেশ কিছু ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা এখানকার কারখানাগুলোর। তবে এই সুযোগ কাজে লাগাতে বন্দরের সক্ষমতা, কাস্টমসের সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে দেশে তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। এর প্রধান কারণ প্রতিযোগী দুই দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। অন্যদিকে চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অনেকটাই বেশি। ফলে রপ্তানিতে আপাতত ভালো অবস্থানে বাংলাদেশ। তবে এই সুযোগ নিতে বন্দরের সক্ষমতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন ব্যবসায়ীরা। টেরিফ, নন টেরিফ বিভিন্ন ধরনের ব্যারিয়ার যেগুলি আছে সেগুলি যদি আমরা ঠিক করতে পারি, আমরা যদি আমাদের সময়টা কমাইতে পারি এবং অন্যান্য বাধা বিপত্তিগুলি যদি আমরা সরাতে পারি, সরকার যদি বিভিন্ন নীতিগত সহায়তা আমাদেরকে দেয়, তাহলে হয়তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারবো। দেশের পর্যায়ে এসে যদি উনি আরও কিছু যদি আমাদেরকে কনসিডারেশন আনে, মানে খরচ যদি কমিয়ে আনে, যেমন ধরেন আপনার এখন পোর্টের চার্জ বৃদ্ধি করেছে, এনবিআর এর ট্যাক্সটা বৃদ্ধি করতেছে, এগুলো যদি সরকার একটা সহনীয় পর্যায়ে আসে, আলহামদুলিল্লাহ ব্যবসা সামনের দিকে অনেক ভালো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে রপ্তানি প্রক্রিয়া। এ অবস্থায় কাস্টমস ও বন্দরের সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার নানামুখী উদ্যোগের কথা জানান বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে এফিসিয়েন্সি গেইন করলে তা পোর্টের যেই এফিসিয়েন্সির সাথে যে আমাদের অন্যান্য সাইডে যে আপনার যেই ট্রান্সপোর্ট সেক্টরে যে আমাদের দরকার, ক্যাপাসিটি বাড়ানোর দরকার, সেটার জন্য একটা মাল্টিমোডাল ইন্টারনাল কানেক্টিভিটির একটা স্ট্র্যাটেজিক আমাদের ইনিশিয়েটিভ দরকার। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির সিংহভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, যে কারণে চিহ্নিত চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলার পরামর্শ সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।